কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকছে হচ্ছে দোতলা বা 2 টায়ার কেক। তো আমরা অনেকে যারা নতুন আর কি, যারা নতুন হচ্ছে 2 তলা কেক বানাবে বা যারা নতুন নতুন বেকারি কাজ শিখেছো তাদেরকে বলবো যে যখনই 2 তলা কেক বানাতে যাবে তো সবার প্রথমে 2টা লেয়ার তোমাকে আলাদা আলাদা করে সুন্দর করে আইসিং করে তারপরে ফ্রিজ করে নিতে হবে। আর আইসিং করার সাথে সাথেই একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে উঠানো যাবে না। 2টা লেয়ার তোমাকে আইসিং করে সুন্দর করে ফ্রিজ করে নিতে হবে, কারণ ফ্রিজ করলে কি হবে, তুমি যে আইসিং করেছো সেটা একটু সেট হবে সুন্দর করে, আর সেই সাথে হচ্ছে ক্রিমটা একটু হার্ড হবে। এর ফলে কী হবে, যখন তুমি হচ্ছে লেয়ারটা একটা লেয়ারের উপরে বসাবে তাহলে কী হবে, নিচের যে ক্রিমটা সেটা হচ্ছে নিচে দেবে যাবে না। আর তুমি যদি সাথে সাথেই একটা আইসিং করে একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে তুলে দাও তাহলে হচ্ছে তোমার প্রবলেম হবে, কিংবা হচ্ছে যখন তুমি লেয়ারটা বসাতে যাবে তখন দেখবে ক্রিমগুলো সরে যাচ্ছে, কিংবা যখন তুমি নাইফ দিয়ে বসাতে যাবে দেখবে নাইফের সাথে অনেকগুলো ক্রিম সামনের দিকে যখন টানবে দেখবে চলে আসে। আর তুমি যদি এটা আগে থেকে ফ্রিজ করে রাখো তারপরে যদি তুমি করতে যাও তাহলে এরকম প্রবলেম হয় না, সুন্দর করে ইজি হয়ে বসে যায়। আর তার মধ্যে হচ্ছে আর যখনই হচ্ছে 2 টায়ারের কেক বানানো হয় তো তোমরা ভিডিও শুরুতে দেখলে যে আমি কি করে হচ্ছে একটার উপরে আর একটা বসালাম। সবার প্রথমে আমি কী করেছি, মাঝখানে একটা পাইপ দিয়ে তারপরে সুন্দর করে ওপরে পাইপটাকে ধরে তারপরে একটার উপরে আর একটা আমি বসিয়ে দিয়েছি। ওইভাবে করতে তোমার সুবিধা হয়। আর আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে নাইফ দিয়ে রাউন্ড করে উঠিয়ে দুটা নাইফ দিয়ে বসানো, কিন্তু ওটার থেকে আমার মনে হয় এইভাবে বেশি সহজ হয়, যে তুমি মাঝখানে একটা পাইপ দিয়ে পাইপটা উপরে ধরে এরকম করে বসানো। তারপরে আমি হচ্ছে দেখো ডিজাইন করছি। ডিজাইনে দেখো আমি কি করেছি, একটা পাইপিং ব্যাগকে আমি সুন্দর করে ভি কাটিং করে নিয়েছি, দু সাইড থেকে একটু ত্রিকোণভাবে কেটে নিয়েছি, ভি আকৃতি করে। তার মধ্যে ক্রিম ভরে দেখো আমি এরকম করে দিচ্ছি। কোনো রকমের কোনো নজেল না দিয়ে শুধুমাত্র এই পাইপিং ব্যাগ দিয়ে তুমি এরকম একটা সুন্দর বর্ডার দিতে পারবে। এটা হচ্ছে দেখতেও ভালো হয় আর সুন্দর ইজিভাবে হয়ে যায়। আর তারপরে দেখো আমি 3টা লেয়ারে এরকম করে সুন্দর করে ভি কাটিং করে দেখো এরকম করে দিয়ে দিচ্ছি। আর যারা নতুন তাদের ক্ষেত্রে বলি যে পাইপিং ব্যাগ কি করে ইউজ করতে পারবে, একবার ইউজ করে তারপরে আবার সেটা হচ্ছে তুমি গরম জল করে তারপর হচ্ছে পাইপিং ব্যাগগুলো ধুতে পারো, কিংবা তুমি এমনি খালি জল দিয়েও ধুয়ে নিতে পারো, তারপরে আবার ইউজ করতে পারো। তো এটা হচ্ছে আমার 2 টায়ারের কেক ছিল। আর এটা আমি হচ্ছে ওপরে ক্রাউন বসিয়ে দিয়েছি, যেহেতু এটা হচ্ছে একটা মেয়েদের বার্থডে, তাই এটা হচ্ছে একটা ক্রাউন কেক হবে। তো ওপরে আমি ক্রাউন বসিয়ে দিয়েছি। এবার আমি রোজ নজেল ইউজ করব, যেটা দিয়ে ফ্লাওয়ার রোজ বানানো হয়, সেইটা দিয়ে আমি হচ্ছে ফ্লাওয়ার করে দিব, কিন্তু রোজ ফ্লাওয়ার করব না, সেটা দিয়ে ওই কাঠগোলাপ টাইপের যে ফ্লাওয়ারগুলো হয় সেই ফ্লাওয়ারগুলো আমি ওটা দিয়ে করে দিব। তো তারপরে আমি হচ্ছে ফ্লাওয়ার হয়ে গেলে মাঝখান দিয়ে সুন্দর করে স্প্রিঙ্কল বসিয়ে দিব। স্প্রিঙ্কল বসিয়ে দেওয়ার পরে আমার কেক রেডি।
দেখতে দেখতে আমার কেক রেডি হয়ে গেছে। এটাই ছিল আজকের আমার ভিডিও। আর তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও কিংবা যদি মনে হয় এই ভিডিওটা দেখে তোমার কোনো হেল্প হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।